অ্যাপল iOS 18.3.2 অফিসিয়াল আপডেট রিলিজ করেছে। খুবই ছোট একটি আপডেট। আপডেট সাইজ ডিপেন্ড করবে আপনি বর্তমানে কোন ভার্সনে রয়েছেন তার উপর। তাই আপডেট সাইজ আর শেয়ার করছি না। এই আপডেটটা মূলত ইম্পর্টেন্ট বাগ ফিক্স এবং সিকিউরিটি আপডেট রিলেটেড। এছাড়া আরও যে সকল ইস্যু ছিল, কিছু বাগ ছিল iOS 18.3.1-এ, ওইসব বাগ ফিক্স করা হয়েছে এই আপডেটে। সাধারণত ডাবল পয়েন্টের যে আপডেটগুলো, এই আপডেটে নতুন কোনো ফিচার অ্যাড করা হয় না। এই আপডেটগুলোতে বিভিন্ন ধরনের প্রবলেম যেগুলো আমরা সাধারণত ফেস করি ব্যবহার করার ক্ষেত্রে, সেগুলো ফিক্স করা হয়। তো অলরেডি আমি এই ভার্সনে আমার ডিভাইসটি আপডেট করে নিয়েছি। আপনি আপডেট করার ইচ্ছে হলে সেটিংস থেকে জেনারেল অপশনে যাবেন, এরপর সফটওয়্যার আপডেটে আসবেন। এখানে আসার পর চেকিং করলেই কিন্তু আপনি এখানে আপডেটটি দেখতে পাবেন। এবং এই ক্ষেত্রে যেহেতু ছোট একটি আপডেট, আপনি চাইলে ওয়াইফাই ছাড়া মোবাইল ডাটা মানে সেলুলার ডাটা দিয়েও কিন্তু আপডেট করে নিতে পারবেন। এই যে আপডেট, এই আপডেটের বিল নাম্বার হচ্ছে 22D82 এবং নিচের দিকে ইনফরমেশন দেওয়া রয়েছে যে এই আপডেটে কি কি চেঞ্জ নিয়ে আসা হয়েছে। এছাড়া আরেকটু নিচের দিকে গেলে আপনি এখানে মডেম ফার্মওয়্যার দেখতে পাবেন। এটাতে নতুন কোনো মডেম ফার্মওয়্যার দেখতে পাবেন না, পুরানটাই দেখতে পাবেন। এই ক্ষেত্রে তার নাম্বার হচ্ছে 24005। আর মডেম ফার্মওয়্যারের চেঞ্জ না আসলেও কিন্তু এই আপডেটে মডেম ফার্মওয়্যার রিলেটেড বেশ কিছু ইস্যু অ্যাপল ফিক্স করেছে। তো এই আপডেটটা মূলত বেশ কিছু বাগ ফিক্স এবং ইম্পর্টেন্ট সিকিউরিটি আপডেট রিলেটেড, এবং এই ক্ষেত্রে কি কি বাগ ফিক্স করা হয়েছে সেই বিষয়গুলো আমরা জানবো। এই আপডেটের সবচেয়ে ইম্পর্টেন্ট যে বাগ ফিক্স করা হয়েছে সেটা হচ্ছে ওয়াইফাই রিলেটেড। অনেক সময় দেখা যায় অনেকের ডিভাইসে ওয়াইফাই অন করা রয়েছে, তারপরও কিন্তু হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, যদিও ওয়াইফাই অন করা। আবার দেখা যাচ্ছে অটোমেটিকলি সেটা কানেক্ট হয়ে যাচ্ছে। তো এরকম সমস্যা যদি আপনি ফেস করে থাকেন আগের আপডেটে, তাহলে এই আপডেটে সেটার ফিক্স দেখতে পাবেন। এছাড়া ক্যামেরা অ্যাপে অনেকেরই দেখা যাচ্ছিল ব্লার হয়ে যাচ্ছিল। ক্যামেরা অ্যাপ ওপেন করার পর এখানে এক ফিচার থেকে আরেক ফিচারে যাওয়ার সময় এখানে ব্লার হয়ে থাকতো, এবং সেই বিষয়টাও কিন্তু অ্যাপল এই আপডেটে ফিক্স করেছে। এবং এই ক্ষেত্রে দেখেন আমি এক ফিচার থেকে আরেক ফিচারে যাচ্ছি, এখানে কিন্তু কোনো ব্লারের কোনো সময় নেই বা এখানে ওয়েট করতে হচ্ছে না, সাথে সাথে ওপেন হয়ে যাচ্ছে। এছাড়া আরেকটা বিষয় সেটা হচ্ছে অনেকেরই কল ড্রপ হচ্ছিল, সেটাও কিন্তু এই আপডেটে অ্যাপল ফিক্স করেছে। নর্মালি ভাবে কল করার ক্ষেত্রে যদি আপনার ফোনে নেটওয়ার্ক যে লোকেশন, সেই লোকেশনে যদি নেটওয়ার্ক ভালো থাকে, সেই ক্ষেত্রে যদি কল ড্রপ হয় সেটা অনাকাঙ্ক্ষিত, এবং সেটা অনেক সময় দেখা যাচ্ছিল যে এই আইএস এর কারণে হচ্ছিল, সেটাও কিন্তু অ্যাপল এই আপডেটে ফিক্স করেছে। আপনার ক্ষেত্রে এরকম কোনো প্রবলেম আপনি ফেস করেছেন কিনা সেটা অবশ্যই কমেন্টে শেয়ার করতে পারেন। এছাড়া ইম্পর্টেন্ট আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে সিস্টেম ডেটা। অনেকের ডিভাইসে সিস্টেম ডেটা কম বেশি দেখা যায়। যেমন এই ক্ষেত্রে আমি সেটিংস থেকে জেনারেল থেকে আইফোন স্টোরেজে আসলে এখানে যে সিস্টেম ডেটা, এটা 10 জিবি প্লাস দেখাচ্ছে। যদিও এখানে এই মুহূর্তে আমার এখানে 10 জিবি প্লাস দেখানোর কারণ রয়েছে, বাট অনেকের ক্ষেত্রে কিন্তু স্টোরেজ কম থাকার দরুনও দেখা যায় অনেকেরই এখানে সিস্টেম ডেটা অনেক হাই হয়ে যাচ্ছে। তো আপনার ক্ষেত্রে কেমন হচ্ছে সেই বিষয়টা অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। কারণ এটা আপনার স্টোরেজ দখল করছে, খেয়ে ফেলতেছে। আপনি চাইলে এটা কমাতে পারেন, এবং এই রিলেটেড ভিডিও অবশ্যই চ্যানেলে দেওয়া রয়েছে, আপনি দেখে নিতে পারেন সময় করে। এছাড়া এই আপডেটে অ্যাপল আরেকটা বিষয় মেনশন করেছে, সেটা হচ্ছে যে স্ট্রিম যে অ্যাপগুলো রয়েছে, সেটা অ্যাপল টিভি হোক, ইউটিউব হোক বা ফেসবুকে হোক, বা আপনি এক্স, টুইটার, এই টাইপের যে অ্যাপগুলো, সেগুলোতে যদি ভিডিও দেখেন মানে স্ট্রিমের সময় অনেক সময় অনেকের টিভিতে প্রবলেম হচ্ছিল, সেই বিষয়টা এই আপডেটে অ্যাপল ফিক্স করেছে। তবে যে যাই বলেন, সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে যে সিকিউরিটি আপডেট, এবং অ্যাপল নিয়মিত তাদের গ্রাহককে সিকিউরিটি আপডেট দিয়ে থাকে। এই আপডেটেও কিন্তু সেম বিষয়টা নিয়ে আসছে অ্যাপল। আপনি যদি অ্যাপলের রিলিজ নোট অপশনে যান, তাহলে এখানে আপনি দেখতে পাবেন যে অ্যাপল ওয়েবকেট রিলেটেড বেশ কিছু ইস্যু এখানে ফিক্স করেছে, এবং প্রতিটা আপডেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিকিউরিটি। আর এই ক্ষেত্রে এই সিকিউরিটি আপডেট করার কারণে আমরা বিভিন্ন সময় যে হ্যাকার বা অ্যাটাকার দ্বারা আক্রমিত হই, যা আমরা অনেক সময় অনেকেই বুঝতে পারি না। হ্যাঁ, এই বিষয়টা কিন্তু এই আপডেটে অ্যাপল ফিক্স করেছে। কোনো হ্যাকার, অ্যাটাকার যাতে আপনার কোনো ধরনের ইনফরমেশন অ্যাটাক করতে না পারে, ডেটা চুরি করতে না পারে, সেই বিষয়টা এই আপডেটে অ্যাপল ফিক্স করেছে।
আমার যত সাবস্ক্রাইবার রয়েছে সেটা নতুন হোক পুরাতন হোক সবাইকে আমি একটা কথা সবসময় বলি, সেটা হচ্ছে যে আপডেট করার পর আপনি অ্যাপ স্টোরে যাবেন। অ্যাপ স্টোরে গিয়ে আপনি অবশ্যই চেক করবেন আপনি যে সকল অ্যাপ ব্যবহার করছেন সেগুলোর আপডেট রয়েছে কিনা। যদি আপডেট থাকে তাহলে অবশ্যই আপনি সেগুলো আপডেট করে নেবেন, এবং এই কাজটা আপনি অন্তত 2 থেকে 3 দিন পর পর করবেন। চেক করবেন যাতে করে আপনার ফোনের যে সকল অ্যাপ রয়েছে এগুলো আপ টু ডেট থাকে, এতে করে আপনি ডিভাইস থেকে ভালো পারফরমেন্স পাবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে ব্যাটারি লাইফ। কম বেশি আপডেট করার আগে আমরা সবাই প্রশ্ন করে থাকি ব্যাটারি লাইফ কেমন পাওয়া যাবে, ব্যাটারি ড্রেন হবে কিনা। আর আরেকটা বিষয় হচ্ছে আপডেট করার পর অনেক সময় ব্যাটারি অপশনে আপডেট ফিনিশিং ইন ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন দেখা যায়। অনেকেই প্রশ্ন করে থাকেন এটা কেন শো হচ্ছে, এটার কোনো ইফেক্ট পড়বে কিনা ডিভাইসে। বিষয়টা হচ্ছে আপডেট করার পর আপডেট রিলেটেড বেশ কিছু ফিচার রয়েছে, বেশ কিছু অপশন রয়েছে যেগুলো ব্যাকগ্রাউন্ডে আপডেট হতে থাকে, এবং এজন্য যতক্ষণ সেটা আপডেট হবে এই লেখাটা আপনি দেখতে পাবেন। এটা মানে এটাতে ভয় পাওয়ার কিছুই নেই, এটা নর্মালি একসময় এটা চলে যাবে। আর যাই হোক, এখানে ম্যাক্সিমাম ক্যাপাসিটি 91%, যা আপডেট করার আগেও ছিল এবং এখনো রয়েছে। মানে আপডেট করার কারণে আমার এখানে এই মুহূর্তে কোনো ধরনের ব্যাটারি হেলথ ড্রপ হয়নি। আর ব্যাটারি লাইফ নিয়ে কথা বলতে গেলে সেটা হচ্ছে যে যে এই আপডেটটা বা এর আগের আপডেটও কিন্তু ব্যাটারি লাইফ খারাপ ছিল না। এই আপডেটও আপনি আশা করি আগের তুলনায় ব্যাটারি লাইফ ভালোই পাবেন। কারণ যখন একটা আপডেট করার পরপর, যেহেতু এখন iOS 18.3.2 আসছে, মানে এই 18.3 অ্যাপেল অনেকগুলোই কিন্তু আপডেট রিলিজ করেছে, এবং এই রিলিজ করার মাধ্যমে অ্যাপেল ব্যাটারি রিলেটেড বেশ কিছু ফিক্স করে, এবং শেষের দিকে দেখা যায় যে প্রতিটা আপডেট থেকেই কিন্তু ভালো ব্যাটারি লাইফ পাওয়া যায়, এবং এই ক্ষেত্রে এই আপডেটে হয়তো আপনি এরকমটাই দেখতে পাবেন। তবে সর্বোপরি ডিপেন্ড করবে কয়েকদিন ইউজ করার পর, এবং এই ক্ষেত্রে আমি আপনাকে জানিয়ে দিব 3 থেকে 4 দিন বা 7 দিন ইউজ করার পর যে এই আপডেট থেকে পারফরমেন্স কেমন পাওয়া যাচ্ছে। যেহেতু পারফরমেন্সের কথা আসছে তাই অবশ্যই গিগবেঞ্চ রেজাল্ট শেয়ার করা উচিত। অলরেডি আমি গিগবেঞ্চ রেজাল্ট চেক করেছি, জাস্ট এখানে আপনাদের সাথে হিস্টোরিগুলো শেয়ার করছি। এখানে সিঙ্গেল কোর স্কোর হচ্ছে 2825 এবং মাল্টি কোর স্কোর হচ্ছে 6986। তো এটা বেশ ভালো একটা পয়েন্ট বলা যায়, বেশ স্টেবল একটা পয়েন্ট। এই ক্ষেত্রে এটা গেল সিপিইউ রেজাল্ট। এখন যদি আমি জিপিইউ রেজাল্ট শো করি, এখানে জিপিইউ বা মেটাল কোর স্কোর আসছে 28621, এটাও বেশ ভালো। তবে এখানে কিছু পয়েন্ট কম দেখা যাচ্ছে, এটা 29,000 প্লাস হয়ে থাকে, বাট এখানে 28,000 প্লাস রয়েছে। হয়তো বা কয়েকদিন এটা ব্যবহার করার পর আবার যখন চেক করব তখন অ্যাকচুয়ালি সঠিকটা জানা যাবে। এছাড়া এই আপডেটটা যেহেতু ইম্পর্টেন্ট বাগ ফিক্স, তাই আপনি যদি এই আপডেটে ডিভাইস আপডেট করে নেন তাহলে তো সেটা খুব ভালো হয়। বাট আপনি যদি আপডেট করতে না চান সেই ক্ষেত্রেও কিছু বলার নেই, কেননা এই আপডেটে আপনি নতুন কোনো ফিচার দেখতে পাবেন না। এছাড়া আপডেট করার কারণে iOS 18-এ ডিসপ্লে জনিত ইস্যু তেমন একটা নেই, কারণ অনেকেই জিজ্ঞেস করেন আপডেট করলে ডিসপ্লে চলে যাবে কিনা। তো এরকম কোনো ইস্যু নেই, বা আহামরি অন্যান্য যে ইস্যু রয়েছে সেগুলো কিন্তু এই আপডেটে তেমন একটা আপনি ফেস করবেন না। আপনি যদি আপডেট করার ইচ্ছে করেন তাহলে নির্দ্বিধায় আপনি iOS 18.3.2-তে আপনার ডিভাইসটি আপডেট করে নিতে পারেন। যেহেতু এটা সিকিউরিটি আপডেট এবং সেই সাথে বেশ কিছু বাগ ফিক্স করা হয়েছে, তাই আমি অবশ্যই বলবো যে এই আপডেটে আপনার ডিভাইসটি আপডেট করে নেন। খুবই ছোট একটি আপডেট, তাই নির্দ্বিধায় আপনি আপডেট করে নিতে পারেন। তো এই ছিল ভিডিও, যে iOS 18.3.2 রিলিজ হয়েছে, এবং এই ক্ষেত্রে অনেকেই ভিডিওর অপেক্ষায় রয়েছেন। যদিও আমি বেশ কিছুদিন যাবত ভিডিও দিতে পারছি না আমার নিজের ব্যস্ততার কারণে। ইনশাআল্লাহ রমজান ঈদের পর থেকে আমি আবার নিয়মিত আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।